সামনে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। বীরভূমের ইলামবাজারে তৃণমূলের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে। বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির যদিও অস্বীকার করেছে শাসক দল। ইলামবাজারে এবার বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে পুলিশের সামনেই। ভাস্কর মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন বিজেপি কর্মীরা? দেখো, ঘটনা সূত্রপাত হচ্ছে শনিবার রাতে ইলামবাজার থানার মুরগাবুনি গ্রামে। সেখানে 5টি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং বেশ কয়েকজনকে মারধর করা হয়। যাদের বাড়িতে এই হামলা চালানো হয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত। কারণ গত লোকসভা ভোটে তারা বিজেপির হয়ে কাজ করেছেন এবং বিজেপির হয়ে ভোট করেছিলেন। তারপর থেকেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। ভোটের ফল বেরোনোর পর তারা ঠিক করেন যে কয়েকজন তৃণমূলে যোগ দেবে, কিন্তু কিছুজন তারা তৃণমূলে যোগ দেননি। কিন্তু গতকাল হঠাৎ করে এখানে যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন জেলা পরিষদের রবি মুর্মু, তার নির্দেশে বেশ কিছু তৃণমূল কর্মী আসে এবং পরপর এই বাড়িগুলিতে হামলা চালানো হয় এবং মারধর করা হয়। এবং এই ঘটনার খবর দেওয়া হয় ইলামবাজার থানার পুলিশকে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে, কিন্তু পুলিশের উপস্থিতিতে এই মারধরের ঘটনা ঘটে বলেই এই বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন। এবং এই ঘটনায় তৃণমূলের তিনি ব্লক সভাপতি রয়েছেন ফজলুর রহমান, তিনি জানিয়েছেন যে এটা পুরো গ্রাম্য বিবাদ, এখানে বিজেপি রাজনীতি করছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে রবি মুর্মু, তিনি হচ্ছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি জানিয়েছেন যে ভোটের পর থেকে, অর্থাৎ লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এটা নতুন কিছু নয়। এই ইলামবাজারেও বিজেপি কর্মীদের এই আদিবাসীদের হুমকি দেওয়া হচ্ছিল এবং তারপরই গতকাল এই ঘটনা ঘটে। এবং এদেরকে চাপ দেওয়া হচ্ছে যাতে এরা তৃণমূলে সবাই যোগ দেয়, কিন্তু এরা অনেকেই তৃণমূলে যোগ দেয়নি এবং পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এবং এই ঘটনার পর গ্রামে এখন উত্তেজনা রয়েছে। ইলামবাজার থানার পুলিশ গ্রামে রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ। ধন্যবাদ ভাস্কর। যে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তারা কি বলছেন, ঠিক কি অভিযোগ করছেন তারা? অন্যদিকে তৃণমূলের বা কি বক্তব্য, পরপর রাখবো। আমি হঠাৎ শুনি রাস্তা দিয়ে লোকজন আসে চেঁচিয়ে খেলা হবে বাইরে বেরিয়ে আয়, এইভাবে চেঁচাচ্ছে সব। আমি এই শুনে আমি রান্না ফেলে ঘরে ঢুকি। তখন দেখি আমাদের ঘরটাকে ঘেরাও করে, চারিদিকে ঘেরাও করে আমাদের ঘরে ঢুকে ভাঙচুর করে, আমাদেরকে বলছে বাইরে বেরিয়ে আয় সব, তোমাদের মারধর করা হবে। কেন করেছে সেটা আমরা বলতে পারছি না, আমরা বুঝতেও পারিনি আমাদেরকে মারধর করা হবে বলে। টিএমসির লোকেরা কেন করছে সেটা বলতে পারছি না, কিন্তু আমাদের উপর কেন হামলা চেষ্টা আমরা নিজেরাও জানি না। আগে আমরা বিজেপি করছিলাম, এখন আমরা টিএমসিতে আবার যোগ দিয়েছি। পুলিশ এসেছিল, সব ভাঙচুর করা হয়েছে, তারপরে শেষে এসছে আমাদের যে এই ভাঙচুর হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য করা হয়েছে, আমাদেরকে তার উত্তর দিতে হবে। ওইদিকে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে আর এইদিকে হামলা করছে তৃণমূল। বড়বাবু পর্যন্ত বলছে যে হ্যাঁ সুনিরাম কারণের এর জন্য হচ্ছে, তোমার স্বামীর জন্য এই জন্য এই ঝামেলাটা হচ্ছে। আমি ডাইরেক্ট বললাম স্যার এখানে তো থাকে না, ও কি করে করছে এইসব জিনিস, সব রবি মুর্মু নেতৃত্ব হচ্ছে, আমাদের তো দলের বিরুদ্ধে নয়, আমাদের শুধু ব্যক্তির বিরুদ্ধে, আমাদের দলের সঙ্গে যুক্ত নেই, কিন্তু তবু এরকম করছে আমাদেরকে। তাহলে আমরা কি করব? পুলিশ আসছে, পুলিশ থাকতেও মারধর হচ্ছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। একটা গ্রামে বাইরের লোক আছে, সেখানে বেশ কিছু অচেনা লোক যাতায়াত করছে দিনে রাত্রে, সেই প্রতিবাদ ওরা করেছে। এখানে দলের কোনো সম্পর্ক নেই, এখানে বিজেপি বা তৃণমূল কোনো সম্পর্ক নেই, কিন্তু এর মাঝে বিজেপি ঢুকে পড়ছে এবং তারা একটা রং লাগিয়ে তৃণমূল কংগ্রেসের উপর বদনাম করার চেষ্টা করছে। দেখুন, রবি মুর্মু হচ্ছে লিডার, ওখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ওই এলাকাটা ওর বিরুদ্ধে বিজেপি তো সবসময় একটা অভিযোগ আনবেই, এটা আমরা মনে করি। তাই ওরা সেই অভিযোগটাই আনছে।